হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। নিরামিষের দিনে কিন্তু আমাদের একটা চিন্তা থেকেই যায়, কী এমন রান্না করব যাতে সবাই চেটেপুটে খেয়ে নিতে পারবে। আজকে আমি তৈরি করেছি নিরামিষ সোয়াবিন। এই রেসিপিটা হলে পরে না, মাংস ফেলে কিন্তু এই নিরামিষ রেসিপিটাই আপনারা খেতে চাইবেন। এতটাই টেস্টি হয়েছে। বানানোটা কতটা সোজা সেটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। আমি 1 বাটি পরিমাণ সোয়াবিন গরম জলে এটা প্রায় মিনিট 15-20 ভিজিয়ে রেখেছি। দেখুন, এখন বেশ ঠান্ডা হয়ে গেছে আর সোয়াবিনগুলো বেশ নরম হয়ে গেছে। আমি সোয়াবিনগুলো জল থেকে চিপে চিপে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। ইচ্ছে করলে আপনারা এগুলোকে একটু সেদ্ধও করে নিতে পারেন মিনিট 2-3 জন্যে। সমস্ত সোয়াবিনগুলো জল থেকে আমি তুলে নিয়ে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিলাম। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/4 টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো আর 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে সোয়াবিনটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন, নিরামিষ রেসিপি হলে কী হবে, এতটাই সুস্বাদু না, বারবার করে আপনাদের বানিয়ে খেতে ইচ্ছা করবে। আমি কতগুলো আলু সেদ্ধ করে নিয়েছি। এবার সেদ্ধ আলু থেকে আমি খোসাগুলো বাদ দিয়ে দিচ্ছি। ভীষণই সোজা, মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু রেসিপিটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন, কোনো ঝামেলাই নেই। এবার সমস্ত আলুগুলোকে আমার ছাড়ানো হয়ে গেছে। এবার এই আলুগুলোকে আমি সরিয়ে রাখছি। আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। 1.5 ইঞ্চি পরিমাণ আদা এর ভেতরে দিয়ে দিলাম, কুচিয়ে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। 2খানা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি একটা টমেটোকে কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এর ভেতরে আমি দিয়ে দেব সমস্ত বেসিক মশলাগুলো। প্রথমে দিচ্ছি লবণ, 1 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতন হলুদের গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো দিলাম, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়োও দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন জল। এটাকে গ্রাইন্ড করে নেব। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেল, মশলার পেস্ট। ঝটপট রান্নাটা হয়ে যাবে। এবার একটা কড়াইকে আমি গ্যাসের উপরে গরম করতে বসিয়ে দিচ্ছি। কড়াইটা যখন বেশ গরম হয়ে গেছে তখন 1.5 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে যখন 1/4 টেবিল চামচ দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দিলাম খানিকটা গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচের মাথাটা একটু ফাটিয়ে দিয়ে দিলাম। এইবার মশলা যখন সুগন্ধ বেরোতে আরম্ভ করেছে তখন গ্রাইন্ড করে রাখা মশলাটাও দিয়ে দিলাম। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলের ভেতরে দিয়ে দিলাম। কতগুলো তেজপাতা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে অনবরত কিন্তু নাড়তে হবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবেন ততই কিন্তু রান্নার স্বাদটা বেড়ে যাবে। তাই মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে পোড়া না লেগে যায়। এত সুস্বাদু না, বললাম তো, এতটাই টেস্টি, বানানোর কোনো ঝামেলাও নেই। আর নিরামিষের দিনে এরকম একটা রেসিপি থাকলে লুচি, রুটি, পরোটা, ভাত, পোলাও যার সাথেই খান না কেন একেবারেই জাস্ট জমে যাবে। মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন মশলার গা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করেছে। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন চিনি। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু ভালো লাগবে খেতে। এবার অল্প অল্প জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়, তাই অল্প অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেবেন। আবারও মশলার গাতেই কিন্তু তেল বেরোতে শুরু করে দিয়েছে। দেখুন, এইবার ম্যারিনেট করা সোয়াবিনটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। খুব অল্প তেল মশলা দিয়ে আজকে রান্নাটা করছি, কিন্তু স্বাদ কিন্তু একবারে জিভে লেগে থাকার মতন। এবার মশলার সাথে সোয়াবিনটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। সব কিছু ভালো করে কষিয়ে নিলাম মিনিট খানেক ধরে। এইবার
যে আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম হাত দিয়ে একটু চটকে এর ভেতরে দিয়ে দিচ্ছি। দেখুন কীভাবে দিলাম। বললাম তো খুব তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। একবারে নতুন প্রসেসে রান্না করছি আজকে। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। আবারও একটু জল দিয়ে দিলাম, এই 2 টেবিল চামচ মতন দিয়ে আবারও সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। আগেই বলেছি যখন মনে হবে একটু জলের দরকার আছে তখনই কিন্তু অল্প অল্প জল দেবেন, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। ঢাকা দিয়ে এটাকে মিনিট 5-6 লো ফ্লেমে রান্না করে নেব। দেখুন 5 মিনিট বাদে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে রান্না করে খাবেন, দেখবেন অন্য কোনো রেসিপি আর খেতে ইচ্ছে করছে না। বিশেষ করে নিরামিষের দিনে এই রেসিপিটা বানিয়ে ফেলুন, দেখবেন এক পদেই কিন্তু বাজিমাত হয়ে গেছে। সবাই চেয়ে চেয়ে খাচ্ছে। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ গরম জল। গরম জল দেওয়ার চেষ্টা করবেন, রান্নার কালারটাও ঠিক থাকবে আর রান্নার প্রসেসটাও কন্টিনিউ হবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখছেন তো কোনো ঝামেলা নেই। বাড়িতে যদি যেদিনকে সবজি থাকবে না সেদিনকে কিন্তু এই রেসিপিটা আপনি বানিয়ে ফেলতে পারেন সোয়াবিন দিয়ে। হাই প্রোটিনযুক্ত রেসিপি তৈরি হয়ে গেল। কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা দেবেন। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতন কিচেন কিং মশলা। কিচেন কিং মশলা যদি থাকে তাহলে দেবেন, না হলে গরম মশলাও দিতে পারেন। আর 1 টেবিল চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। নিরামিষ রান্নাতে একটু ঘি পড়লে পরে কিন্তু তার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। একটু কসুরি মেথি হাতে ডলেও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি একটু পাতলা রাখছি, সেই জন্য একটু জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। আপনারা কে কীরকম গ্রেভি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু জলটা দেবেন। দিয়ে আবারও ঢাকা দিয়ে মিনিট 2 রান্না করে নেব লো ফ্লেমে। 2 মিনিট বাদে দেখুন কালারটা দেখুন কতটা লোভনীয় হয়েছে। অল্প তেল মশলার ভেতরে এত সুন্দর টেস্টি রেসিপি যদি বানাতে পারেন তাহলে নিরামিষের দিন আর তো কোনো চিন্তাই থাকলো না। দেখুন আমি একটা সার্ভিং বলে এটাকে সার্ভ করে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর কিন্তু গ্রেভিটা অনেকটাই শুকিয়ে যাবে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে। আপনারা তো সোয়াবিনের নানান ধরনের রেসিপি খেয়েছেন, আজকে আমার মতন করে এই নিরামিষভাবে এই রেসিপিটা বানিয়ে খান, দেখবেন খুব ভালো লাগবে। একদিন রান্না করে ফেলুন আর পরিবারের সকলকে খাওয়ান, দেখবেন সবাই বারবার এটা বানানোর জন্য রিকোয়েস্ট করছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।